আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ভিডিওটি হচ্ছে, যদি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা ভিডিও যদি ডিলিট করি, তাহলে পুনরায় আবার ভিডিওটি আপলোড করা যাবে কিনা এবং ভিডিওটি আপলোড করলে কোনো সমস্যা হবে কিনা। 2 নম্বরে হচ্ছে, ধরেন আমরা আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি এবং সেই ভিডিওটি অন্য একজন ইউটিউবার বা অন্য একজন কি করলো, ভিডিওটি ডাউনলোড করে তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করলো। পরে আমাদের ওই ভিডিওটি ডিলিট করার প্রয়োজন হলো। আমরা ডিলিট করে কি পুনরায় আবার আপলোড করলে কোনো সমস্যা হবে? আমাদের চ্যানেলে কি কোনো প্রবলেম হবে? আমাদের চ্যানেলে সমস্যা হবে কিনা এবং সে আমাদের চ্যানেলে কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক দিতে পারবে কিনা। 3 নম্বরে হচ্ছে, আমরা যদি আমাদের আপলোড করা ভিডিওটি ডিলিট করে দেই, তাহলে কি আমাদের চ্যানেলে সেই যে ওয়াচ টাইমগুলো ওই ভিডিও থেকে কাউন্ট হয়েছে সেই ওয়াচ টাইমগুলো থাকবে নাকি ডিলিট হয়ে যাবে? ভিউয়ার্স, এই 3টি প্রশ্নের উত্তর নিয়ে মূলত আমার এই ভিডিওটি, তাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আশা করি আপনারা এই 3টি প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে জানতে পারবেন। ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি হৃদয়, আপনারা দেখছেন টেক টক ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, দেরি করছেন কেন? আমাদের চ্যানেলে নতুন নাকি? যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে, সেই বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটির অল অপশন সিলেক্ট করে রাখবেন। তাতে আমরা এই রকম সুন্দর সুন্দর যদি আরো নেক্সটে ভিডিও আপলোড করি, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো ভিউয়ার্স, চলেন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, যদি আমাদের চ্যানেলে একটি আপলোড করা ভিডিও আমরা যদি ডিলিট করে দেই, তাহলে কি সেই ভিডিওটি পুনরায় আবার আপলোড করা যাবে? কেন যাবে না? অবশ্যই ভিডিওটি আবার পুনরায় আপলোড করা যাবে। আপনাদের ভিডিওতে সমস্যা হতে পারে, কিছু ঝামেলা হতে পারে, সেগুলো আবার সংশোধন করে আপনারা আপনাদের চ্যানেলে ভিডিওটি আবার পুনরায় আপলোড করতে পারবেন। এতে কোনো প্রকার সমস্যা হবে না। ইউটিউব রুলসে কোথাও লেখা নেই যে ভিডিও ডিলিট করে আবার পুনরায় আপলোড করা যাবে না, আপলোড করলে কোনো প্রকার সমস্যা হবে। তাই ভিউয়ার্স, আপনারা আপনাদের ভিডিওটি ডিলিট করে আবার পুনরায় আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। 2 নম্বর কোশ্চেনটি হচ্ছে যে, আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটি যদি অন্য কোনো ক্রিয়েটর আমাদের ইউটিউব চ্যানেলটি থেকে ডাউনলোড করে নিয়ে তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে, আমরা যদি আমাদের চ্যানেল থেকে সেই ভিডিওটি ডিলিট করে আবার পুনরায় আপলোড করি, তাহলে কোনো সমস্যা হবে কিনা? তারা আমাদেরকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবে কিনা? ভিউয়ার্স, এতে আপনাদের চ্যানেলের কোনো প্রকার ক্ষতি হবে না, কোনো প্রকার সমস্যা হবে না এবং সেই ইউটিউব চ্যানেল বা সেই ক্রিয়েটরও আপনাদের চ্যানেলে কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক দিতে পারবে না। আমরা যদি একটি নতুন ভিডিও তৈরি করে সেটি এডিট করে আমাদের চ্যানেলে আপলোড করি, তাহলে ইউটিউব থেকে অটোমেটিকলি একটি কন্টেন্ট আইডি দিয়ে থাকে, সেটি সেই চ্যানেলের জন্যই যোগ্য। অন্য কোনো যদি ক্রিয়েটর বা চ্যানেল সেই আপনার ভিডিওটি ডাউনলোড করে যদি আপলোড করে, তাহলে সেই চ্যানেলের ভিডিওটিতে কপিরাইট ক্লেম ধরবে ইউটিউব। ভিউয়ার্স, এতে আপনাদের চ্যানেলের কোনো প্রকার প্রবলেম হবে না এবং আপনাদের ভিডিওটি ডিলিট করে আবার পুনরায় আপলোড করলে তারা কপিরাইট স্ট্রাইক দিতে পারবে কিনা। না ভিউয়ার্স, আগেই বলে দিলাম যে আপনারা যখন আপনাদের ইউটিউব চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করেন, তখন ইউটিউব অটোমেটিকলি একটি কন্টেন্ট আইডি দিয়ে থাকে। তাই ভিউয়ার্স, তারা কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক আপনাদেরকে দিতে পারবে না। 3 নম্বরের কোশ্চেনটি হচ্ছে, আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের একটা আপলোড করা ভিডিও যদি আমরা ডিলিট করে দেই, তাহলে সেই ভিডিও থেকে যে ওয়াচ টাইমগুলো এসেছে, সেই ভিডিও থেকে আমাদের চ্যানেলে যে ওয়াচ টাইমগুলো কাউন্ট হয়েছে, সেই ওয়াচ টাইমগুলো কি বাতিল হয়ে যাবে না আমাদের চ্যানেলে ওয়াচ টাইম কাউন্ট হিসেবে থেকে যাবে? তো ভিউয়ার্স, এই প্রশ্নটির উত্তর হচ্ছে যে ওই ভিডিও থেকে আপনাদের যে ওয়াচ টাইমগুলো কাউন্ট হয়েছে, সেগুলো ওয়াচ টাইম আপনাদের চ্যানেল থেকে বাতিল হয়ে যাবে, সেগুলো ওয়াচ টাইম আর ওয়াচ টাইম কাউন্ট হিসেবে থাকবে না। অনেক সময় দেখা যায় যে আমাদের মনিটাইজেশন অপশনে যে এখানে
ওয়াচ টাইম গুলো কাউন্ট হয়, সেখান থেকে ওয়াচ টাইম বাতিল হয়ে যায় না। কিন্তু ভিউয়ার্স, আপনার ভিডিওটি থেকে যে ওয়াচ টাইম গুলো এসেছে সেগুলো আসলে ওয়াচ টাইম গুলো বাতিল হয়ে যায়। ইউটিউবের একটু লেগিং এর কারণে, একটু সমস্যার কারণে সেগুলো দেখাতে পারে না। আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা বিষয়গুলো খুব সুন্দরভাবে জানতে পেরেছেন এবং ইউটিউব ভিডিওগুলো ডিলিট করা সম্পর্কে আমাদের ক্রিয়েটর ভাইদের আরো অনেক প্রশ্ন আছে। তাই এই প্রশ্নগুলোর উত্তর আমি আমার এই ভিডিওর পার্ট 2 হিসেবে একটি ভিডিও আপলোড করব, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। সেজন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশন সিলেক্ট করে দিবেন, তাতে আপনাদের কাছে ভিডিওটি নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।